আল্লাহ যদি ভালোবাসা না দিত তাহলে কনকনা শীতের মধ্যে মা ওইটা মুতের খাতা ধুইত না। আল্লাহ যদি মায়ার বাঁধন দিয়া, ভালোবাসা মায়ার প্রেমের বাঁধন দিয়া না বানাইতো তাহলে এই কনকনা শীতের মধ্যে আব্বাই দোকান থেকে চা বেচা রাত 10টার সময় শীতে কনকন কইরা কাঁপতে কাঁপতে মেয়েটার জন্য খাবার, ছেলেটার জন্য খাবার, বাড়ি গেলে আব্বাই মাছের বড় মাছটাও ভাগে পায় না, ডিমটাও ভাগে পায় না, 5-6 জন ছেলে মেয়ে খাইয়ালায়। তারপরও 10টার সময় দোকানটা বন্ধ কইরা কাঁধের উপরে একটা বস্তা লইয়া পরের দিন সকালের তরকারি লইয়া, ছেলের জন্য খাবার লইয়া, মেয়ের জন্য খাবার লইয়া, ঘরের মধ্যে যদি বুড়া মা থাকে বুড়া মার জন্য খাবার লইয়া, ছোট্ট মেয়ে থাকে মেয়ের জন্য খাবার লইয়া এই কনকনা শীতের মধ্যে 4-5 মাইল হাইটিয়া যায়, সাইকেল চালাইয়া যায়। শুধুই প্রেম, শুধুই ভালোবাসা। ও বান্দা, আমি তোরে যদি মায়া দিয়ে না বানাইতাম, ও বান্দা আমি তোর ভিতরে যদি প্রেম ভালোবাসা না দিতাম, এই শীতের মধ্যে মা ওইটা সকালবেলায় 8-10 জনের রান্না রাঁধত না। বরফুতে ঘুমায়, জামাইতে ঘুমায়, মেয়েরা ঘুমায়, কিন্তু মা এই কনকনা শীতের মধ্যে সংসার নামের এক জিম্মাদারি নিলেন। মা হইলেন, মমতাওয়ালা হইলেন, ভালোবাসার এক ঘর মায় বাঁধলো। সবাই কনকনা শীতের মধ্যে ঘুমায়, মা জননী উঠা 8-10 জন ছেলের জন্য রান্না বান্না কইরা লাই, স্বামীর জন্য রান্না বান্না কইরা লাই। লাস্টে যে দেখে মার জন্য পাতিলের কোনায় খাবার তেমন ভালোটা নাই। ও বান্দা, তোরে মায়া দিয়া বানাইলাম, মমতা ভালোবাসা দিয়া বানানোর কারণে মায়ে কনকনা শীতের মধ্যে ওইটা বাচ্চার পায়খানা সাফ করে, বাচ্চার পেশাব সাফ করে। আব্বাই কনকনা শীতের মধ্যে যায়া যায়া বাজার থেকে বাজারের বস্তাটা কাঁধে লইয়া দোকান থেকে ঘরে যায়, ডিউটি থেকে ঘরে যায়, ভোর রাত্রে যে অটো চালায়। আছে না নাই? আমি ভালোবাসা দিয়ে এক কারখানা বানাইলাম, ভালোবাসা দিয়ে এক মানুষ নামের জগৎ বানাইলাম। এজন্য আল্লাহ মানুষ যেখানেই ডাক দিছে সেখানে মায়া দিয়া ডাক দিছে। কোরআনে কারিমে যেখানেই দেখবেন ইয়া আইয়ুহান নাস, ইয়া টিচারালিপ মদ টান দিয়া মায়া দিয়া, যেখানে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকীহ। যেখানেই মানুষ বইলা ডাক দিছে এখানেই সাধারণ কোনো ভাষা ব্যবহার করে নাই। এই তুই এমনে আয়, এই তুই এমনে আয় করে নাই। ইয়া আইয়ুহান নাস, যে যারে ভালোবাসে তারে মায়ার বাঁধন দিয়া টান দেয়। কত কেন ভালোবাসায় টানে, টান না থাকলে বিদেশ থেকে ঈদের সময় বাড়ি আসে না, টান না থাকলে ঢাকা থেকে গ্রামে আসে না, টান না থাকলে কনকনা শীতের মধ্যে বাচ্চার খবর পাইলে দৌড় দিয়ে আসে না। আল্লাহ বলো, আমি এক টান, এক মায়া, এক ভালোবাসার টান দিয়ে তোরে বানাইলাম।
ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার আদরের মানুষ, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে ধোকায় ফালাইলো, কে তোরে আমার থেকে দূরে সরায় দিল, কে তোরে আমারে ভুলাই দিল। তোর মায়ও এক সময় তোরে ভুলে যায়, তোর বিবিও তোরে ভুলে যায়, ছেলেও এক সময় তোরে ভুলে যায়, জামাই তো এক সময় তোরে ভুলে যায়। এই যে নেতায় নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের আগে এত মার্কা, এত দাফাদাফি, এখন এত শীত পরে কোনো নেতার কোনো আওয়াজ আর নাই। কি হঠাৎ করে আজকে দেখি ভোটের আগে এত লাফালাফি, এত লাফাদাফি, 10% মানুষে ভোট দিছে, কি হতো কয় না, রাতের বেলা সকালবেলায় 10% মানুষে ভোট দিছে, মাইক দিয়া ডাকছে। আগে দেখতাম নুরানি মক্তবে ডাকতো, এবছর নতুন দেখছি মেয়েরা কারা কারা ভোট দিবেন, ভোট দেওয়ার লেগে মসজিদের মাইকে বলাইছে, বলাইছে নি। তো ভোট দেওয়া, ভোট তো মানুষে আগ্রহ করে লাফালাফি কইরা, দাফাদাফি কইরা, কুদাকুদি কইরা, ফিটাফিটি কইরা, তোরে মারমু, তোরে খামু, আমার ভোট আমি দিমু, আগে দিমু, কিন্তু কেউ যায় নাই। 10% মানুষে ভোট দিছে, হ্যাঁ মমতাজের ডাব্বা খাইছে, ঈদের আনন্দ করে ভোট দেয়। হ্যাঁ মমতাজের 10% মানুষে ভোট দিছে, আলহামদুলিল্লাহ, তাও তো খালাম্মায় ভোট দিছে 10% মানুষে, কিন্তু মমতাজে খাইছে ডাব্বা। কথা কয় না কা, ফাঁকা মাঠে মাহিরে খাড়া করাইছে, মাহির গান ব্যাগ ফুলাইনে দেহে, কথা কইতে না, মাহির গান ব্যাগ ফুলাইনে দেহে, এমন কোনো ফুলাইন নাই যে মাহির নাচ ড্যান্স না দেহে, এরপরেও মাহিরে ভোট দেয় না। 10% ভোট 10 জন মানছে, হ্যাঁ মাহি ফেল, কথা বুঝাইতারি নাই। তো এই কনকনা শীতের মধ্যে এখন দেখি কোনো আওয়াজ নেই, আওয়াজ আজকে পাইছি, আজকে মাগরিবের নামাজ পড়ছি হয় না, এক মুরব্বী কয় কি আপনাকে নোয়া খাইলাম, আল্লাহ একটা কায়দা মতো ঠাডা হালাইটা এক কোনা দিয়ে ব্যাগ যাইতো গিয়া। আমি কই কিও কাকা কি আরে, কয় না এত শীত সহ্য করতে পারি না, আমেরিকার মতো সুইজারল্যান্ডের মতো একটা বরফের ঢাসা দিয়া অর্ধেক মারিয়া লাইতো, তো একটা বুঝতাম, কথা কয় না। আল্লাহ কয় মার মুখানা সময় আইতে আছে, করোনা দিয়ে এক ঢাসা দিছিলাম না, আবার এখন শিক্ষানীতি নিয়া এই যে নতুন ফোলাইনের সমকামী শিখানো, ফোলাইনে ফোলাইনে যৌন যৌন ফোলায় সেমরি ফোলা হইব, ফোলায় সেমরি হইব, এটা যদি বইয়ের ফিস্টায় ফিস্টায় শরীফা শরীফ হয়ে যাইব, শরীফে শরীফ হয়ে যাইব, এই নোংরামি যদি আমাকে ফোলাইনে শিয়ায়, এটা কইতে লইছি কয়ে লইল তো এই দিল এই গজব বেজাল লাগাইয়া এ ফুলাইনেরে মানুষ বানাইব, এত কষ্ট করে বাপে, কথা আমি বাপে এত কষ্ট করে কি এর লইয়া ফুলাইন মানুষ হওয়ার লইয়া, মা এত কষ্ট করে ভোররাত্রে উঠে রান্না বান্না করে কি আরে ফুলাইন ফুলাফান মানুষ বানানোর লইয়া। মানুষকে আল্লাহ কিন্তু মানুষের কথা কইছে, আল্লাহ কোন জায়গায় কয় না ইয়া মুফতি, ইয়া পীর সাহেব, ইয়া এমপি সাহেব, ইয়া শেখ হাসিনা, ইয়া নেত্রী সাহেব, ইয়া মমতা সাহেব, কোন জায়গায় আসেনি এম শব্দ, কোন জায়গায় আসেনি, ইয়া মোহতামিম সাহেব আসেনি, ইয়া ডিসি সাহেব আসেনি। আল্লাহ কইছে মানুষ বনো ইয়া আইয়ুহান নাস। আমি এমপিগিরি দেখি না, ডিসিগিরি দেখি না, পীরগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, বক্তা বইলা ডাক দেই নাই, পীর বইলা ডাক দেই নাই, মুহতামিম বইলা ডাক দেই নাই, নেত্রী বইলা ডাক দেই নাই, পীর সাহেব বইলা ডাক দেই নাই, আমি বড় মায়া দিয়ে একটা ডাক দিলাম, মানুষ তোরে আমি আদর দিয়া, তোরে আমি মায়া দিয়া মানুষ বানাইলাম, মানুষ হওয়ার জন্য মার মধ্যে মায়া দিয়া দিলাম। মা এই কনকনা শীতের মধ্যে ফোলাটারে এই খারান
পোলাডারে শীতের মধ্যে একটা শার্ট পরাইয়া, মাথাটা আগলা রাখিয়া একটা প্যান্ট পরাইয়া, কিন্ডার গার্ডেনের পোশাক পরাইয়া সকাল 7টার সময় স্কুলে লইয়া যাইয়া মা এই ভোর রাত্রে ওইটা টিফিন বানায়, টিফিন বক্সের মধ্যে টিফিন দেয়, কি দেয় কি দেয় না, মায়াডারে পোশাক পরায়, ছেলেডারে পোশাক পরায়। সকাল 7টার সময় কিন্ডার গার্ডেন, সকাল 7টায় নুরানি, কোনো বাচ্চারে মায় নুরানিতে আনে, কোনো বাচ্চারে মায় কিন্ডার গার্ডেনে নেয়, কোনোটারে কেজি স্কুলে নেয়, আব্বাই কোনোটারে মাদ্রাসা নেয়, আব্বাই ভোর 5টায় বাইরে যায়। কিন্ডার গার্ডেনের বেতন দিতে হইব, শিশু শ্রেণীর বেতন দিতে হইব। আজকে যদি মায় লয়ানো লই আইতো তো এই যে কোলের মায়ায় পুরস্কার পাইতো নি, কথা বুঝাইতারি নাই। মায় যদি এই শিশু বাচ্চাটারে ভোরবেলায় এই কনকনে শীতের মধ্যে মাদ্রাসায় না আনতো, কিন্ডার গার্ডেনে না আনতো, একাডেমিকে না আনতো, তাহলে কোনো ছেলে প্রফেসর হইতো নি, টিউন হইতো নি। মায় সকালবেলায় ওইটা রান্না বান্না কইরা স্কুলে লইয়া যায়। আমার ছেলেটা যদি মানুষের মতো মানুষ হয়, আমার ছেলেটা যদি বিএ পাস করে, আমার ছেলেটা যদি মৌলানা পাস করে, আমার ছেলেটা যদি হাফেজ হয়, মায় সকালবেলায় শীতের মধ্যে রান্না বান্না কইরা মায়া মমতা দিয়া স্কুলে নিয়ে দিয়া দেয়। আব্বাই ভোর 5টায় বাইরে যায়। সারাদিন 500 টাকা কামাই করা যায় কিনা? কেউ অটো লইয়া বাইরায়, কেউ ভ্যান লইয়া বাইরায়, কেউ মাটি কাটার কামে লাগে, কেউ শ্রমিকের কাজে লাগে, কেউ ঢাকা যায়, উঠে ভোর রাত্রে ঢাকা যাইলে যায়, কেউ চিটাগাং শ্রম দেওয়ার জন্য চলে যায়, কেউ রাজমিস্ত্রি কাম করার জন্য যে লাইনে দাঁড়ায়, কেউ ছেলে মেয়ের জন্য 5টা 6টা ছেলে মেয়ে ভোর রাত্রে আওয়ামী লীগের ট্রাকের সামনে যাইয়া 10 টাকা দামের চাউল আনার জন্য লাইনে দাঁড়ায়। কত কয় না মানুষ, আমি বড় আদর দিয়া মায়া দিয়া মানুষ বানাইলাম। এই মানুষ তোরে, তোর মায় মানুষ বানানোর জন্য, তোর মার এই মায়া, তোরে মানুষ বানানোর জন্য তোর আব্বার এই কষ্ট, তোরে মানুষ বানানোর জন্য বিদেশে ভাই যায়, বড় ভাই বিদেশে যাইয়া 3 বেলা ভাত খায় না। আব্বাই বলদি কাম করেন, বলদি কাম বোঝেন। সৌদি আরব রাস্তা সাফ করারে বলদি কাম কয়। 3 বিঘা জমি বেচা বিদেশ যাইয়া, আল্লাহ আমারে দেশ বিদেশ ঘুরাইছে। আবাতে গেছিলাম বয়ান করার জন্য, দেখি কি নোয়াখালী কুমিল্লার অনেক মানুষ এই বোরে বরফ পরে, বরফ আবাতে, সৌদি আবাতে পাহাড়ের উপরে আস্তা বরফ পরে, রাশিয়াতে যে আস্তা বরফ পরে, যা রাস্তায় বলদি কাম করে, সকাল 6টা থেকে নিয়ে বিকাল 6টা পর্যন্ত মেঘ বরফ পরে, কেউ ডাইকা জিজ্ঞাস করার মতো নাই, কেউ খাবার দেওয়ার মতো নাই। 12 ঘন্টা ডিউটি কইরা ঘরের মধ্যে আইসা একটা রুটি খায়, অথবা একটু বাজি দিয়া কোন রকম খাইয়া থাকে। মাস গেলে টাকা পাঠাইলে ছেলের মাদ্রাসার টাকা দিবে, মেয়ের মাদ্রাসার টাকা দিবে, ছেলের স্কুলের টাকা দিবে, কলেজের টাকা দিবে, গাইড কিনার টাকা দিবে। কেন এত কষ্ট করে? মানুষ হওয়ার জন্য। কথা কি বুঝাইতেছি? মানুষ হওয়ার জন্য। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, মানুষ বলে ডাক দিলাম। মানুষ তারে বলে, মানুষ ওই সময় হয় যে তার মালিকের চিনে। ইত্তাকু রাব্বাকুম, মানুষ তারে বলা হয় যে তার মাওলারে চিনে, যার ভিতরে হুশ আছে, যে বানানেওয়ালারে চিনে, যার ভিতরে আকল চলে আসে, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন পালনেওয়ালা আছে, আমার একজন রহব আছে, আমার একজন বন্ধু আছে, আমার একজন গার্জিয়ান আছে, তারে বলা হয় মানুষ। তার নাম হইল বান্দা। আর যিনি বানানেওয়ালা, যিনি দেনেওয়ালা, তার নাম হইল আল্লাহ। এ মানুষ ভাই কয় না, ও বেআই মানুষ হয় নাই, মানুষের মতো মানুষ
বানাইতারি নাই, কৃষি কাম কইরা খায়, বদলা দিয়া খায়, মিলে কাম করে, তরকারি বিক্রি করে, পরিচয় দেওয়ার সময় কি কয়? মানুষের মতো মানুষ হইতে পারে না। ওই আল্লাহ মানুষ কেন বানাইলো, কি দিয়া বানাইলো, কি উদ্দেশ্যে বানাইলো, কারে মানুষ বলে, ওইটা বুঝানোর জন্য আল্লাহ জায়গায় জায়গায় মানুষকে বড় মায়া দিয়া ডাক দিলেন। ও মানুষ, বিড়ি খাইলে মানুষ হয় না, নেতা হইলে মানুষ হয় না, হুমরা সুমরা হইলে মানুষ হয় না, বড় ভোটার হইলে মানুষ হয় না। বলে অনেকে দেখেন না আফসোস করে, একটা আইডি আছে না, ফেসবুক আইডি, এখন সবাই আছে, কয়দিন পরে পরে খয়রাত খোঁজে, ও ভাই আমার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে, সবাই একটু শেয়ার করেন যাতে আমার ফেসবুক আইডিটা একটু সাঙ্গা হয়। কথা কয় না? আল্লাহ বলে, ও মানুষ, তোর জীবনটা একটা আইডি দিলাম, আমি তোর জীবন একটা আইডি বানাইলাম, আমি মানুষ নামের এক আইডি বানাইলাম, মানুষ নামের এক কারখানা বানাইলাম, আন্নাসু মাদিনুন, মানুষ নামে এক জগৎ বানাইলাম, মানুষ নামে এক জগৎ বানাইলাম। এ পুরা জগৎ বানাইতে যা লাগে, এ মানুষ একটা ফ্যাক্টরি, এ মানুষ একটা জগৎ, এ পুরা জগৎ বানাইতে যা লাগে মানুষ বানাইতে তা লাগে। এ পৃথিবী মানুষ হওয়ার আগে পৃথিবী বানাইলাম। মানুষ আগে না বাজার আগে? মানুষ আগে না বাজার আগে? বাজার আগে। আমি হওয়ার আগে বাজারের টন তাল মিশ্রি কিনে আনছে, আমি জন্মের আগে সর্ষের তেল কিনে আনছে, আমি জন্মের আগে আমার নানি এতটি খাতা, মুতের খাতা বানাইছে। কথা কয় না? জন্মের আগে এতটি মুতের খাতা বানাইছে কি বানায় নাই? 6 মাস ধরে খাতা বানায়। কি গো নানি এত খাতা বানান কা? আরে তোর ভাই হইব। কথা কয় না? তাহলে জন্মের আগে তাল মিশ্রি কিনা আনে, আমি জন্মের আগে আমার খাবার আমার মার বুকের স্তনের মধ্যে দিয়ে দেয়। যার মা সিজার করে বুকের দুধ আসে না, এতে জন্মের আগে ল্যাকটোজেন বাজারে হইয়া বইয়া রইছে। কথা কয় না? তাহলে মানুষ, তোরে বানানোর আগে চন্দ্র বানাইলাম, তোরে বানানোর আগে সূর্য বানাইলাম, তোরে বানানোর আগে বাতাস বানাইলাম, তোরে বানানোর আগে গাছ বানাইলাম, তোরে বানানোর আগে পাতা বানাইলাম, তোরে বানানোর আগে নদী বানাইলাম, তোরে বানানোর আগে বেলেট বানাইলাম। বাজারে তোর জন্মের আগে বেলেট কিন্না লয়ে আইয়ে, তাকে কিন্না লয়ে আইয়ে, সর্ষের তেল কিনে আনে, তাল মিশ্রি ফরাইয়া আনে। ও মানুষ, তুই এক জগৎ, তোরে এক জগৎ দিয়া বানাইলাম। এই মানুষ বানানো লাগে পুরা জগতে যা লাগে, একটা ফ্যাক্টরি বানাইতে যা লাগে, ও মানুষ তোরে এক কারখানা করে বানাইলাম, এক ফ্যাক্টরি দিয়া বানাইলাম। এবার ফ্যাক্টরি বানানোর সাথে সাথে কোনো মালিক এটা বলে না যে এই ফ্যাক্টরি আজকে বানাইছি 3 দিন পরে ভাঙ্গিয়ালাম। কয়নি? ফ্যাক্টরি বানানোর আগে মাটি পরীক্ষা করে, 5 বিঘা জমি কিনে, এবারে সল টেস্ট করে, মাটি পরীক্ষা করে ইঞ্জিনিয়ার দিয়া বেকু মিশিং দেয়, এবার গাতে, এবার খুঁটি গাতে, এবার রুলার করে, এবার লোহা লক্কর আনে, এবার পিলার গাতে, এবার বিল্ডিং গাতে, এবার মিশিং আনে, এবার কারেন্ট লাগায়, এবার তার লাগায়, এবার বড় একটা ডায়নামা মেশিন লাগায়, এবার কতগুলি তাঁতের মেশিন লাগায়, কতগুলি গার্মেজের মেশিন লাগায়, কতগুলি শ্রমিক লাগায়, সামনে একটা গেট বানায়, ভিতরে একটা পকেট গেট বানায়, নিচে ড্রেনে ময়লা পানি বাইর হওয়ার, ময়লা পানির একটা পানি বাইর হওয়ার ড্রেন বানায়, বর্জ্য বাইর হওয়ার আলাদা একটা ড্রেন বানায়, গ্যাস বাইর হওয়ার উপরে কয়টা পাইপ বানায়। কথা কয় না? এগুলি যা কই এগুলি সত্যি নি, এগুলি বাস্তব নি। তাহলে ও মানুষ, তোরে বানানোর আগে আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাতিকুম, আমি আল্লাহ রুলার কইরা, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি, তোর যদি সন্দেহ হয় তোরে আবার পুনরায় কবর নিব, আবার বানাবো। ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, মানুষ একটা জগৎ, মানুষ একটা ফ্যাক্টরি, তোরে আমি মাটি থেকে বানাইলাম। মানুষের এই ফ্যাক্টরি, মানুষের এই কারখানার প্রথম পদার্থ কেমিক্যাল
ম্যাটেরিয়াল কি? মাটি। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোরে আমি মাটি থেকে বানাইলাম। সুম্মা মিন নুতফা, এই মাটিটারে রিফাইনিং কইরা, এই মাটিটারে বাপের পিঠের মধ্যে রিফাইনিং কইরা, রক্তের মধ্যে রিফাইনিং কইরা এটারে আমি নুতফা বানাইলাম। নুতফা মিন সুম্মা মিন আলাকা, এই নুতফাটারে আবার আমি জামাট বাঁধা রক্ত বানাইলাম। সুম্মা মিন মুদগা, এরপরে একটা ভিতরে গোশতের টুকরা বানাইলাম। 40 দিন পরে আর মাসিক হয় না, একটা গোশতের দানা টুকরা হয়ে যায়। এরপরে সুম্মান শানা ও খালকানা আখার, এরপরে আমি এটার মধ্যে চামড়া দিয়া দিলাম, হাড্ডি দিয়া দিলাম, মেশিন দিয়া দিলাম। সুম্মা মিন মুজগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহু আকবার। আমি মায়ের পেটের মধ্যে নির্দিষ্ট 9 মাস 10 দিন, 8 মাস 10 দিন, ডাক্তারে কইছে 9 মাস 10 দিনে, অক্টোবরের 15 তারিখে হইব। আল্লাহ কয় না, আমি কইছি অক্টোবরের 1 তারিখে হইয়া যায়। ইলা আজালিম মুসাম্মা ওয়া নুকিররু ফিল আরহাম, মায়ের পেটের এক মিশিংয়ের মধ্যে। এখানে কোনো ইঞ্জিনিয়ার লাগাই নাই, রুলার মিশিং দেই নাই। এখানে আমি এই মানুষ নামের একটা জগৎ সুম্মা নুখরিজুকুম তিফলা, শিশু আকারে বানাইলাম। কি আকারে বানাইলাম? আচ্ছা, শিশু আকারে বানাইলাম। এই চোখ থাকে কি থাকে না, চোখের উপরের এটা থাকে কি থাকে না, কপাল থাকে কি থাকে না, জন্মের সাথে সাথে নুনু দিয়া পানি বাইরায় কি বাইরায় না, জন্মের সাথে মুছতে দেয় কি? তোর জন্মের সাথে সাথে ও মানুষ ড্রেন পানি বাইর করার জায়গা আলাদা বানাইলাম। জন্মের সাথে সাথে মার নাড়ি দিয়া অনেক খাবার খেয়া লাইছে, এগুলি নীল নীল বিজলা বিজলা হয়। জন্মের সাথে সাথে এগুলি বস 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 কইরা বর্জ্য বাইরাইতে থাকে। আল্লাহু আকবার। বর্জ্যের জায়গা আলাদা বানাইলাম, পানির জায়গা আলাদা বানাইলাম, রক্তের ড্রেন আলাদা বানাইলাম, হাওয়া বাইর হওয়ার জায়গা আলাদা বানাইলাম। আল্লাহ, আমি যদি তোরে বড় ফ্যাক্টরি জগৎ কইরা বানাইতাম, তাহলে তোর মার পেটের মধ্যে জায়গা হইতো না, কাঁটা লাগে। তুমি শিশু আকারে তোরে চোখ দিয়ে আমি বানাইলাম, এই একটা জগৎ। মাথা দিয়ে আমি বানাইলাম, চোখ দিয়ে আমি বানাইলাম, ঠোঁট দিয়ে আমি বানাইলাম। নিচে ময়লা, পানি এক বাইর হওয়ার রাস্তা আলাদা, ময়লা বাইর হওয়ার রাস্তা আলাদা, ঘাম বাইর হওয়ার রাস্তা আলাদা, নাকের পানি বাইর হওয়ার রাস্তা আলাদা, থুতু বাইর হওয়ার রাস্তা আলাদা। বলগম কফ নিচে দিয়া বাইর হয় না, উপর দিয়া বাইর হয়, ধুমা উপর দিয়া বাইর হয়। ও মানুষ, আমি তোর ভিতরে একটা মেশিন দিয়া দিলাম, একটা ডায়নামা দিয়া দিলাম। এই ডায়নামার মধ্যে তারের সংযোগ দিয়া দিলাম, মেমোরি কার্ডের সাথে তারের এক অঙ্গ থেকে আরেক জগতের সাথে, হাতের রক্তের সাথে মেমোরির রক্তের সাথে তার জয়েন্ট দিয়া দিলাম, কানের সাথে মেমোরির সাথে তার জয়েন্ট দিয়া দিলাম, নাকের সাথে তার জয়েন্ট দিয়া দিলাম, যৌবন শক্তির সাথে। এরপরে বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, শিশু আকারে বানাইয়া ও জগৎ মানুষ আস্তে আস্তে কারখানা বড় বানাই, আস্তে আস্তে দাঁড়া করাই, আস্তে আস্তে খাড়া করাই, আস্তে আস্তে যৌবন দেই, আস্তে আস্তে চাওয়ার শক্তি দেই, বলার শক্তি দেই, ধরার শক্তি দেই। এবার কি কয় মানুষ, তোর জন্মের ফিতা কাটার সাথে সাথে আমি যে কারখানা বানানেওয়ালা আল্লাহ, এই কারখানা বানানেওয়ালা তার নাম হইল আল্লাহ। কারখানা বানানোর তার নাম কি? আল্লাহ। আল্লাহ। এবার কোন কোম্পানি কারখানা মেশিন দিছে, ডায়নামা মেশিন দিছে, তার লাগাইছে, 6 মাস পর্যন্ত কারখানা বানায়, রড লাগায়, কারেন্ট লাগায়, মেশিন লাগায়। 6 মাসের মধ্যে পরে ফিতা কাটে, গেট লাগায়া সামনের চোখ লাগায়, সামনের গেট লাগায়, ভিতরের গেট লাগায়। কথা কয় না কা? তোর গেট লাগাইলাম, নজর চোখ লাগাইলাম, উপরে বারান্দা দিলাম, মুখ দিলাম, মুখের উপরে বারান্দা দিলাম। আল্লাহু আকবার। এরপরে আমি যেদিন ফিতা কাইটা বাইর করে দিব, সুম্মাস সাবিলা ইয়াসসারা। আল্লাহু আকবার।
সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি ফিতা কাটা বাইর করে দেই মানুষ নামের এক জগৎ কারখানা বানাইয়া। সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি যেদিন ফিতা কাটা দেই এদিন আল্লাহ ঘোষণা করে দেয় সুম্মা আমাতাহু ফাকবারা, ফিতা কাটতে দেরি ও মানুষ, মানুষ নামের কারখানা বানাইতে দেরি, মরতে দেরি হবে না। দুনিয়ার কোনো এমডি, দুনিয়ার কোনো ম্যানেজার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার যদি কারখানার ফিতা যেদিন কাটে ওদিন যদি কয় কারখানা 6 মাস পরে ভাঙিয়া যাইব, এতেরে রাখফনি, কথা কয় না, কথা বুঝাইতারি নাই। 6 মাস পর্যন্ত রড, সিমেন্ট, বালি, মিশিং, তার, খাম্বা, ডায়নামা, জেনারেটর দিয়া একটা ফ্যাক্টরি বানাইছে, গেট বানাইছে, কোটি কোটি টাকা খরচ করছে, রুলার দিয়া রাস্তা বানাইছে, ড্রেন বানাইছে, বর্জ্য ড্রেন আলাদা বানাইছে, টাঙ্কি বানাইছে। যেদিন কারখানা উদ্বোধন করব ফিতা, লাল ফিতা কাটে কি কাটে না? এদিন যদি এমডি সাহেব কয় যে এই কারখানা যে বানাইলাম 6 মাস পরে এটা খসে পড়ে যাবো, ভাঙিয়ে পড়ে যাইব, তো এমডি রে রাখবনি, ভিতরে লগে লগে ফুটতে লাগবে না? আমার এত কষ্ট, কোটি কোটি টাকার কারখানা, অসভ্য তুই মুখ দিয়া কইলি কি? আল্লাহ একাই মানুষ, ও আমার আদরের মানুষ, আমি মানুষ নামের কারখানা বানাইলাম, কিন্তু যেদিন ফিতা কাটলাম, ফিতা কাটার দিন বলে দিলাম সুম্মা আমাতাহু ফাকবারা, তোরে বানাইতে দেরি, মরতে দেরি হবে না। ও মানুষ, তাহলে মানুষ এক জগৎ, এটা বুঝাইতে পারলাম নি। মানুষ একটা কারখানা, মানুষ একটা জগৎ, মানুষ একটা কারখানা, মানুষ একটা ফ্যাক্টরি, মানুষ একটা গাড়ি, মানুষের জন্ম এক ফ্যাক্টরি, এক কারখানা। এই কথাটা কি আমি বুঝাইতে পারছি? এবার যেদিন জন্ম হয় এদিন ফিতা কাটে, নারী কাটে কি কাটে না? কথা বুঝছেন? কিন্তু মানুষের জন্ম যেদিন হয় ওইদিন মার নারীর লগে নারী কাটে কি কাটে না? কাটা লাগবো কি লাগবো না? ও মানুষ, তোর জন্মের দিন ফিতা কাটি, সুম্মা সাবিলা ইয়াসসারা, দুনিয়ার জগতে ফিতা কাইটা বাইর কইরা দেই। এবার কয় সুম্মা আমাতাহু ফাকবারা, বাইর ফিতা কাটতে দেরি হয় না, তোর মৌত হইতে দেরি হবে না। এবার কয় মৌত হইয়াও বেশিক্ষণ থাকতে পারবি না, রড গলে আবার রড বানাই, প্লাস্টিক গলাইয়া আবার প্লাস্টিক বানাই। কিন্তু ও মানুষ, তুই এই কবরের মধ্যে বেশি দিনও থাকতে পারবি না। সুম্মা ইযা শাআ আনশারা, তোরে আবার আমি আমার সামনে দাঁড়া করাবো। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন, তুমি কি মনে করছো তোমারে আমি মাটি দ্বারা বানাইয়া, কারখানা বানাইয়া, ফ্যাক্টরি বানাইয়া, ডায়নামা বানাইয়া, এই যে ভিতরে কারখানার মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে কারখানার কোনো দাম আসেনি? কত কয় না কা? 50 কোটি টাকা দামের কারখানা, কারেন্ট লাগায় নাই, কারখানা চলবো নি? সামনের দিকে আগে বইয়েন না, মানুষের জায়গা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ফাঁকে ফাঁকে আয় পড়েন, আপনারা ফাঁকে ফাঁকে চাপে আয় পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোটি কোটি দামের কারখানা বানাইলো, ভিতরের ডায়নামাটা যদি, মূল মেশিনটা যদি নষ্ট হয়ে যায় তো কারখানাও আসল, কারখানা শ্রমিক ফ্যাক্টরি। ও মানুষ, তুই নেতাগিরির দাপট দেখাস, বক্তাগিরির দাপট দেখাস, টিয়নগিরির দাপট দেখাস, নেত্রীগিরির দাপট দেখাস, পীর সাহেবের দাপট দেখাস, তোর ভিতরে আমি একটা ডায়নামা, একটা মেশিন দিলাম, হার্ট নামের একটা কলিজা দিলাম, হার্ট স্ট্রোক করে, এটা জামায়া দিলে চলে না। টিয়নও আসল, ডিসিও আসল, পীর সাহেবও আসল। যদি হার্ট অ্যাটাক করে, হার্টে চর্বি, হার্টের রক্ত যদি ব্লক হয়ে যায়, হাত চলে না, মেশিন ভাঙ্গা। মুখ চলে না, মুখ বাঁকা হয়ে যায়। স্ট্রোক করলে মুখ বাঁকা হয় কি হয় না? হাত প্যারালাইসিস হয় কি হয় না? ও মানুষ, ও মানুষ, দুনিয়ার বিশাল জগতের ডায়নামাটা যদি না চলে তাহলে কারখানার চাকা ঘোরে না।
ফ্যাক্টরির চাকা গলে না, প্রোডাকশন হয় না, সুতা বানায় না, গার্মেন্টস বানায় না, কোম্পানির বোতল বানায় না। ও মানুষ, তোর ভিতরে আমি একটা হাড় দিলাম, আমি একটা দিল দিলাম, আমি একটা কলিজা দিলাম, আমি একটা মূল, আমি একটা সুম্মাংশানাও খলকান আখার। এটার মধ্যে যদি আসল কারেন্টের তার না থাকে তাহলে এটা অচল হয়ে যায়। এবার আল্লাহ বলে ফিতা কাটার দিন বলে দিলাম, সুম্মা ইয়াতাওয়াফা মিনকুম মান ইউতাওয়াফা। তোরে শিশু আকারে বাইর করলাম, কয়েকদিন যৌবনের শক্তি দিলাম, কয়েকদিন নেতাগিরির শক্তি দিলাম, কয়েকদিন মুফতিগিরির শক্তি দিলাম, কয়েকদিন বক্তাগিরির শক্তি দিলাম, লিতাবলুগু আশুদ্দাকুম, যৌবনের ক্ষমতা দিলাম। সুম্মা মিনকুম মান ইউতাওয়াফা, কয়েকদিন পরে তোরে মউত দিয়ে দেই। তোর এই আইডি, তোর এই জীবনটা 20 বছরও চলতে পারে, 30 বছরও চলতে পারে, 50 বছরও চলতে পারে। তোর এই কারখানা যেদিন বানাইলাম, এদিন মানুষ নামের কারখানা আমি ঘোষণা দিয়ে দিলাম, এটা যে কোনো মুহূর্তে আমি অফ করে দিতে পারি। আমিনকুম মাইয়ুতাওয়াফা, এটা আমি মউত দিয়ে দেই। আমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমুর, কাউরে বার্ধক্য বয়সে পৌঁছে দেই। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইয়া। তাহলে মানুষ এক জগৎ, মানুষ এক কারখানা। তাহলে জগৎ, এই জগৎ নামের একটা ফ্যাক্টরি, এটা কারেন্টের তার ছাড়া চলে না। কথা কয় না কা? কারেন্টের তার মেশিনে না লাগাইলে চলে না। ও মানুষ, তোমার যে মানুষ নামের এক জগৎ কারখানা বানাইলা, তোমার এই জগৎটা, তোমার এই ভিতরটা শুধু শিক্ষিত হইলে হয় না, শুধু নেতা হইলে মানুষ হওয়া যায় না, শুধু এমপি হইলে মানুষ হওয়া যায় না, শুধু মুফতি হইলে মানুষ হওয়া যায় না, শুধু জমিদার হইলে মানুষ হওয়া যায় না, চেয়ারম্যান ডাক্তার হইলে মানুষ হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত ভিতরে তারের সংযোগ না লাগে। এই তার হইল কোরআনে কারিমের তার, এই তার হইল মারেফাতের তার। এবার আল্লাহ তার নাজিল করতেছে, এই তার নাজিল করতেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আররাহু ইসতাগনা, ইন্না ইলা রাব্বিকার রুজা। ও মানুষ, তুমি যদি মানুষ কারখানা চালাইতে চাও, মানুষ নামের কারখানা যদি চালাইতে চাও, তাহলে আসমানওয়ালার তারের নূর, মারেফাতের নূর, মারেফাতের তারের সংযোগ লাগবে। মারেফাতের তারের সংযোগ না লাগলে এ দিল মইরা যায়, এ সমাজ মইরা যায়, এ দেশ মইরা যায়, এ জাতি মইরা যায়। এজন্য কয় এত মেহনত করলাম, ছেলেটারে মানুষ বানাই পারলাম না। তাহলে বর্তমান প্রজন্ম মা এই ভোর কনকনে শীতের মধ্যে কিন্ডার গার্ডেনে নিয়ে দেয়, 5 স্কুলে নিয়ে দেয়, এসি স্কুলে, কেজি স্কুলে নিয়ে দেয়, এসি স্কুলে নিয়ে দেয়, কেজি স্কুলে নিয়ে দেয়, খ্রিস্টান স্কুলে নিয়ে দেয়। তারপরেও কয় মানুষের মতো মানুষ হয় না। কেন হয় না? বলে তার মধ্যে মারেফাতের তার লাগায় না। কথা বুঝাইতেছি? মারেফাতের নূর লাগায় নাই, মারেফাতের তার লাগায় নাই। এজন্য ডিসি হয়ে গেছে, এমপি হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, কিন্তু এতে চেয়ারম্যান হওয়ার পরেও ভিতরে মানবতা থাকে না, কারখানা থেকে ভালো জিনিস বাইর হয় না। আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ কারখানা বানাইলো, যে উদ্দেশ্যে প্রোডাকশন দেওয়ার জন্য কারখানা বানাইলো, এটা বের হয় না। মানুষ ওই সময় হয়, কারখানা মালিকের মন মতো ওই সময় হয় যখন এটা ভিতর থেকে বের হয়, আমি আমার মাওলার বান্দা, আমার মালিকের নাম হইল আল্লাহ। এ জবান থেকে বের হবে আল্লাহ, এ মিশিং থেকে বের হবে আল্লাহ, এ দিল থেকে বের হবে আল্লাহ, এ চোখ থেকে বের হবে আল্লাহ, এ কান থেকে বের হবে আল্লাহ, এ হাতে ধরবে আল্লাহ, এ জিহ্বায় বলবে আল্লাহ, এ ঠোঁটে উচ্চারণ করবে আল্লাহ। আল্লাহ বলে ওই শব্দটা যে বলতে পারে তারে বান্দা বলে, আমি তার আল্লাহ লাগি। আল্লাহু আকবার। এ আল্লাহ, 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 আল্লাহ। ওই কথাটা বোঝানোর জন্য
জন্য কোরআনে কারিমে সূরা হজ। এবার মানুষ কেমনে বানাইলো, কেন বানাইলো? এটা বড় মায়া দিয়া, এটা বড় প্রেম দিয়া, এটা বড় আদর দিয়া বলে ইয়া আইয়ুহান নাস। আরে আরে কেউ তো আদর দিয়ে ডাক দেয় না, কেউ তো আদর দিয়ে ডাক দেয় না। জানির পীর সাহেব হুজুর আয়া পড়ছে, ওনারা মানুষ বানানোর মেস্তরি। আল্লাহু আকবার। মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন মানুষ বানানোর মেস্তরি, মানুষ বানানোর কারখানা। তাহলে বোঝা গেল মা আল্লাহ। জানির পীর সাহেব হুজুর ফজলে আলী সাহেব হুজুর আমার বড় মায়ার একটা। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহ 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 আল্লাহ। তাহলে মানুষ হইতে গেলে আসমানের তার লাগে, মানুষ হইতে গেলে মারেফতের তার লাগে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাল্যবন্ধু, নবীজির বয়সের চাইতে 2 বছর বেশি বয়স, নবীজির বয়সের চাইতে 2 বছর বেশি। নবীজির সাথে প্রেম, 25 বছর সংগঠন করছে নবীজির শান্তির সংগঠন। এই বর্তমানে শান্তি সমাবেশ করে কিনা মাঝে মাঝে আওয়ামী লীগ আলারা, এই কোনটা কয় না কা, নতুন নতুন শান্তির সমাবেশ করে, শান্তি সাম্য শৃঙ্খলার সমাবেশ করে। শান্তি শৃঙ্খলা ওই পর্যন্ত জাতি হবে না যতক্ষণ পর্যন্ত এই জাতির ভিতরে এই মানুষ নামের কারখানার মধ্যে মারেফতের তার না লাগবে। দুনিয়ার কোনো সংগঠন দ্বারা হবে না, জাগতিক কোনো বিদ্যা দ্বারা হবে না, জাগতিক কোনো কেজি স্কুলের দ্বারা হবে না। ও মা, তুমি তোমার ছেলেটারে, ও মা তুমি তোমার ছেলেটারে কনকনে শীতের মধ্যে মানুষ বানানোর জন্য লয়ে যাও। তুমি তোমার ছেলেটারে স্কুলে লয়ে যাও। আব্বায় মানুষ হওয়ার জন্য দেশ বিদেশ যে কষ্ট করে, অতক্ষণ পর্যন্ত মানুষ হবে না যতক্ষণ পর্যন্ত ছেলের সিনার মধ্যে, মেয়ের সিনার মধ্যে মারেফতের তার না দিবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আজিম। মানুষ বলা হয় তারে যে আল্লাহর সামনে ডরানোরে, আল্লাহর সামনে দাঁড়ানোরে ডরায়। আমার একজন মালিক আছে, আমার একজন বন্ধু আছে, আমার একজন বানানেওয়ালা আছে, তার নাম হলো আল্লাহ। এটাই মারেফতের তার যে লাগায় দেয় তারে বলা হয় মানুষ। আবু বকর নবীজি হিলফুল ফুজুর শান্তি শৃঙ্খলার সংগঠন, শান্তি সমাজের সংগঠন, কিন্তু মানুষ হওয়া যায় না। যেদিন নবীজির উপরে ওহির আয়াত নাজিল হয়ে গেছে, মারেফতের আয়াত নাজিল হয়ে গেছে, এই খেয়াল করেন এদিকে দিক দেখেন কেমন। যেদিন নবীজির পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, মারিফাতের আয়াত, ওহীর আয়াত, কোরআনের আয়াত, নবুয়তের আয়াত, এই আয়াত যেদিন নাজিল হয়ে গেছে, নবীজি গারে হেরা থেকে যায়া এই আয়াত লইয়া খাদিজারে দেয়। খাদিজা সম্ভ্রান্ত গার্মেন্টস শিল্পের মালিক, খাদিজা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আরবের ধনট্ট মহিলা, আরবের সুন্দরী মহিলা, নবীর প্রেমে পাগল হইয়া 12 বছরে নবীরে দেখা পাগল হইছে। নবীরে বাতাসে, গাছে বাতাস দেয়, মেঘমালায় ছায়া দেয়, সাপে বাতাস দেয়। এত নবীর আখলাক, এত নবীর গুণ, কিন্তু শান্তি শৃঙ্খলা হয় না। আবু বকর নবীর প্রেমে পাগল, শান্তি শৃঙ্খলা হয় না। যেদিন নবী মানবতার মুক্তির দূত, যেদিন নবী মানুষ নামের কারখানার মারেফতের তার আসমান থেকে আনিয়া খাদিজার ঘরের মধ্যে ঢুকে বলে, খাদিজা রে জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল জড়ায় দে, আমার ভয়
ভয় লাগে। কয় কাকা, কয় আমার মধ্যে এক কি যেন নাজিল হয়ে গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই 5 আয়াত ওহির আয়াত, এই 5 আয়াত মানবতার আয়াত, মানুষ হওয়ার আয়াত। মানুষ তারে বলায় যে রব চিনে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান। আমি মানুষ বানাইলাম, মানুষকে, মানুষ নামের কারখানাকে যে আল্লাহ চিনে। যার গেট দিয়া বাইর হয় আমার বানানেওয়ালা আল্লাহ, যার চোখ দিয়া বাইর হয় আমার চোখ দেনেওয়ালা আল্লাহ, যার চলনে বলনে বাইর হয় আমার কারখানার মালিক হইল আল্লাহ। এবার সিদ্দি, এবার খাদিজা নবীর মাথাটা কোলে নিয়া পর্দানিশীন এক মহিলা, সালেহ এক মহিলা, আম্মাজান নবীর বিবি, যার প্রশংসা আল্লাহ কোরআনে কারিমে করছে। এবার আম্মাজান খাদিজা নবীর মাথাটা কোলে নিয়া বলে, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। না না না, আমার স্বামীরে কোনোদিন নষ্ট হবে না। আমার স্বামী এতিমের বন্ধন, এতিমের মাথায় হাত দেয়, বিধবার বন্ধন ঠিক রাখে, বিধবার খোঁজ খবর নেয়, ওয়াতাহমিলুল কাল্লি, গরিব দুস্থ মানুষের বোঝা হালকা করে দেয়, মেহমানের মেহমানদারি করে। যে মানবতার তার নিয়ে আসছে খাদিজা। এবার 5 আয়াতের তার, মারেফতের তার, ঈমানের তার, মানুষ নামের কারখানার তার খাদিজার দিলে লাগার সাথে সাথে খাদিজা বলে, নবী ও আগে আমারে মুসলমান বানায়া দে। এত বছর ঘর করলো, কোনদিন শান্তি শৃঙ্খলা মায়া মমতা সাম্যর সংগঠন করলো, কিন্তু মানুষ হওয়ার যে আমারে মানুষ বানায়া দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। যে রবের চিনে তারে মানুষ বলা হয়। যে ফ্যাক্টরির মালিক চিনে, ফ্যাক্টরির মালিক এই ফ্যাক্টরি তাজা রাখে। আর যে ফ্যাক্টরি মালিকের মন মতো প্রোডাকশন দেয় না, ওই ফ্যাক্টরি ঘুরা করে দেয়, বুলডোজার দিয়া ঘুরা করে দেয়। ও মানুষ, তোরে আমার জন্য বানাইলাম, আমি তোর আল্লাহ লাগি, তুই আমার বান্দা। যে নিজের বান্দা মাওলারে আল্লাহ বলে, আল্লাহ বলে তার ফ্যাক্টরি মানুষ আমার সামনে দাঁড়ায়, আমি না তারে ফুলের মালা দিয়া এই মানুষটারে আমি আইডি কার্ড, আইডিটারে ঠিক বানায়া, আইডিটারে লাইক দিয়া, আইডিটা যদি আল্লাহ লাইক না দেয়, আইডির লাইক কম হয়ে গেলে ভিক্ষা চায়, আমার আইডিটা একটু লাইক দেন, আমার আইডি ফেসবুকটা একটু চালু করে দেন। আল্লাহ কয়, মানুষ তোর মানুষ নামের একটা আইডি আমি দিলাম, এই আইডিতে সারা পৃথিবীও যদি লাইক দেয়, মমতাজে যদি লাইক দেয়, মাহিও যদি লাইক দেয়, দেখেন না মমতাজের ডাব্বা খাইছে লাইক দেয় নাই, মাহি ডাব্বা খাইছে লাইক দেয় নাই, নেত্রী হইতে পারে না, এমপি হইতে পারে না। আল্লাহ কয়, আমি যদি কাউরে লাইক দিয়া দেই, গোলাম বেলাল আমি লাইক দিয়া দিছি, আর সে আজিমের নাম উঠে গেছে, বেলাল কালা গোলাম, আমি আল্লাহ বেলালের আইডিতে লাইক দিয়া দিলাম, বেলালের আজান আর সে আজিমে পৌঁছে গেছে। এবার খাদিজা মুসলমান হয়ে গেছে। এবার খাদিজা বলে, নবী ও আপনি হলেন নবী, আমি হইলাম উম্মতি, আমার সব মাল আপনার কদমে দিয়া দিলাম। তাহলে মানুষ হইতে গেলে মানুষ নামের কারখানায় মারেফাতের তার লাগান লাগে। 40 বছরের বন্ধু সিদ্দিক আকবর, নবীজির বাল্য বন্ধু আবু বকর সিদ্দিক কোনোদিন খারাপ আচরণ করে নাই। হিলফুল ফুজুল সংগঠনের সহসভাপতি। নবীজি হিলফুল ফুজুল সংগঠন করছে কবে? নবীজি হিলফুল ফুজুল শান্তির সংগঠন, এটা নবী হওয়ার আগে করছে না পরে করছে? নবী হওয়ার পরে কি এর সংগঠন? নবী হওয়ার পরে তো নবুয়তের কাম দিয়ে দিছে, ওয়া আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। নবী হওয়ার পরে তো বিস্তার গোছায় নিছে, এক বেলাও ঘুমাইতারে নাই, এক বেলাও জিরাইতারে নাই, নবুয়তের জিম্মাদারি দিয়ে দিলাম। খাদিজা বিস্তার গোছায় দাও, নবুয়তের জিম্মাদারি দিয়ে দিছি। কি এর সাংগঠনিক কাম? সংগঠনের কাম তো নবী হওয়ার আগে করছে। হিলফুল ফুজুল সংগঠন
কিন্তু যেদিন নবী হইয়া এবার আবু বকরের সকালবেলায় যায় কয়, আবু বকর ও আমার কাছে মানুষ নামের কারখানার তার আইছে, উপরের থেকে ওহী আসছে। কয় কি ওহী আসছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত মারিফাতের তার, ওহীর তার, নবুয়তের তার। এই 5 আয়াত আবু বকর শুনে কয়, আপনি যে নবী তার দলিল কি? এবার নবী বলে, আবু বকর ও 10-30 বছর আগে সিরিয়াতে শুয়া শুয়া স্বপ্নে দেখলেন নবুয়তের চন্দ্র, নবুয়তের সূর্য, এটা বুঝি আমি নবীর মারিফাতের দলিল না? আবু বকর নবীরে জড়ায় ধরে বলে, তাহলে আমার সিনায়ও মানবতার তার লাগায়া দে, আমার সিনায়ও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক মানুষ হওয়ার তার লাগাইয়া দে। ও মা, তুমি কেজি স্কুল নিলে মানুষ হয় না, কিন্ডারগার্টেন নিলে মানুষ হয় না, এমপি হইলে মানুষ হয় না। যখন তোমার শিশু বাচ্চাটারে এই কনকনে শীতের মধ্যে বিদেশে আব্বা কষ্ট করিয়া তোমার শিশু বাচ্চাটারে কোরআনের তার লাগাইবা, মারিফাতের তার লাগাইবা, কোরআনের নূরের তার লাগাইবা। আল্লাহ খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। শিশু বাচ্চা জবান দিয়া বলবে আমার বানানেওয়ালা আল্লাহ, চোখে দিয়া বলবে আল্লাহ, গেট দিয়া বলবে আল্লাহ, নাক দিয়া ঘেরান লবে আল্লাহ, হাত দিয়া ধরবে আল্লাহ, চোখ দিয়া দেখবে আল্লাহ। আল্লাহ বলে এটা মানুষ হয়ে যায়, এর মানুষ দুনিয়াতে আওয়াজ দিলে আমি তার ভিতরের ডায়নামা মারিফাতের তার দিয়া নুরানি বানায়া দে। আল্লাহু আকবার। কারা কারা এই কোরআনের তার, মারিফাতের তার মানুষ হইতে চান? কারা কারা মানুষ হইতে চাননি? তাহলে মানুষ হইতে গেলে মানে যে ফ্যাক্টরি চালাইতে গেলে তার লাগে কি লাগে না? 10 কোটি টাকা দামের ফ্যাক্টরি বানাইছে গার্মেন্টস নোয়াখালী। ওই যে এদিনকে গেছিলাম, কোকোকলা লাইনে কোকোকলা যায়, টাইগার নোয়াখালী আছে না, টাইগার লাইনে সব যায়। এক ডাক্তার আমার লয়ে গেছে, তো এই লাইনে কোকোকলা সব লয়ে যায়। ফুরুত করে কারেন্ট নাই, কারেন্টের তার লাগায় নাই, এই কোকোকলার মেশিন চলবো নি? গোড়া মেশিন চলবো, উঁচাওয়ার মেশিন চলবো, গোলানো মেশিন চলবো? তাহলে ও মানুষ, তোমার এই বলার মিশিং, তোমার এই দেখার মিশিং, তোমার এই ভিতরের মিশিং, তোমার এই ডায়নামার মিশিং, তোমার এই নুনু দিয়া মুদ বাইর হওয়ার মিশিং, তোমার এই বর্জ্য বাইর করার মিশিং 1-3 কেজি খাইয়ালায়, ডেলি 6 কেজি খাইয়ালায়, পেটের মধ্যে বড় হরতাল শুরু করে, একখান দিয়া মুটতে দেয় আর একখান দিয়া পায়খানা হইয়া বাইরে যায়, পরিশ্রম করলে ঘাম দিয়া বাইরে যায়, গলা দিয়া মৌলবি সাপ খাইতে ও কয়টা ডেকুর দেয় বাইরে যায়। কিন্তু মানুষ হওয়া যায় না, মোটা হইলে মানুষ হওয়া যায় না, বেশি খাইলে মানুষ হওয়া যায় না, চেয়ারম্যান হইলে মানুষ হওয়া যায় না, ফ্যাটওয়ালা হইলে মানুষ হওয়া যায় না। ফ্যাটওয়ালা হইয়া দাঁড়াও, কিন্তু যদি একটা তালবে ইলম কোরআনওয়ালা দেখতে তেমন ভালো দেখা যায় না। রে মানুষ হইতে গেলে কোরআনের নূর যে লাগে সে মানুষ হয়ে যায়। এবার এমপি সাহেব, এবার ফ্যাক্টরির মালিক সাহেব, এবার চেয়ারম্যান সাহেব ফ্যাক্টরি বানাইছে কিন্তু কারেন্ট লাগায় নাই। এবার কারেন্ট লাগাইব কারে দিয়া? তো বাজারের দোকানও গেছে, এক স্যামরাই 8 পাস, এতে একটা সিরাজ জিন্সের প্যান্ট পরা, একটা গেঞ্জি গায়ে দেওয়া, বুকের মধ্যে একটা টেস্টার, কারেন্টের মিস্ত্রি, প্যান্টের পকেটে একটা ফ্ল্যাশ আছে না নাই? পকেটে দূরে একটা টেপ, একটা টেস্টার, একটা ফ্ল্যাশ। কারেন্টের মিস্ত্রির দোকানও লইয়া এক স্যামরায় খাড়ায় আছে না নাই? এদের জামা ভালো দেখা যায় না, এদের টুপি ভালো দেখা যায় না, এদের গেঞ্জি ভালো দেখা যায় না, কিন্তু এনো একটা টেস্টার আছে, এনো একটা টেপ আছে, পিছনে একটা ফ্ল্যাশ আছে। এমপি সাহেব, জসিমউদ্দিন সাহেব, করিমউদ্দিন সাহেব, চেয়ারম্যান সাহেব, পীর সাহেব কারেন্ট মিস্ত্রির বাড়ি বলায় লইয়া যায়। কি কথা কয় না কা? এবার কারেন্ট মিস্ত্রি দেয়া ওই তারের লগে এই তার ফ্ল্যাশ দিয়া টাইনা 2টা তার মিলাইয়া, ওই যে 2 তার মিলাইয়া টেপ দিয়া ফেসাইয়া দিছে, এই লাইটটা জ্বলে গেছে। আর কথা কয় না কা?
তাহলে মানুষ যদি মানুষের নূর লাগাইতে চাও, মানুষের প্রোডাকশন লাগাইতে চাও, তাহলে কারেন্ট মিস্ত্রি লাগবে। আল্লাহু আকবার। কারেন্ট মিস্ত্রি হইল কোরআনওয়ালারা। আল্লাহু আকবার। কারেন্ট মিস্ত্রি হইল উজানিওয়ালারা, কারেন্ট মিস্ত্রি চরমনাইওয়ালারা, কারেন্ট মিস্ত্রি নানুপুরওয়ালারা, কারেন্ট মিস্ত্রি তবলিগওয়ালারা। হাতে পায়ে ধইরা ধইরা দুইটা তার মসজিদের মধ্যে নিয়া ভাজাইলে আমলের তার, মারেফাতের তার। এই মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার ওলামারা, হেফজোখানার হুজুররা মাথায় একটা পাগড়ি থাকে কি থাকে না? পাকিস্তানে জামাতে গেছি, পাগড়ি বিছায় দিছে। হ্যাঁ, পাগড়ি যদি আমামা বিছায় দাও, নূরের নূর বিছায় দাও, মারেফাতের টেপ পেছায় দাও, তাহলে মানুষ হওয়া যায়। আল্লাহু আকবার। তাহলে মানুষ হইতে কারা কারা রাজি? তাহলে ওলামায়ে কেরাম, তালবে ইলম, কোরআনওয়ালা, এরা হলো মারেফাতের তার, এরা হলো কারেন্ট মিস্ত্রি। এরা যদি টেস্টার দিয়া ভিতরে টেস্টার লাগাইয়া, ফ্লেক্স দিয়া তার লাগাইয়া, আর পাগড়ি বিছাইয়া, মারেফাতের মোহাব্বতের টেপ দিয়া তোমার এই মাদ্রাসায় নিয়ে আসে, তাহলে মানুষ হওয়া যায়। তাহলে এই নুরানি মাদ্রাসা, হেফজোখানা মাদ্রাসায়, এই হেফজোখানার টেস্টার আর টেপের লগে কারা কারা মিলবেন? মিলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে আমল করার তৌফিক নসিব করুক। এই টেপ কিনতে গেলে টেস্টার মিস্ত্রি বাড়ি তাইলে 500 টাকা 1000 টাকা দেয় কি দেয় না? দুইটা টেপ টাইনে লাগাইয়া দিয়া, একটু টেপ লাগাইয়া দিয়া, লাইটটা যেই জ্বালায় দেয়, ব্যাগ ফুলাইনে লাভ দেয়, এই কারেন্ট আইছে টিভি চলবে, কত কয় না কা? তাহলে এই হুজুররা মারেফাতের টেপ লইয়া, মারেফাতের টেস্টার লইয়া, যেই ছেলেটার মধ্যে কোরআনের নূর দিয়া দেয়, ঘরটা নুরানি হয়ে যায়। তোমরা যে শিক্ষা শুরু করছো, এই শিক্ষা দ্বারা ছেলে মানুষ হয় না, এ জগতে মানুষ হবে না। মানুষ বানাইতে গেলে কোরআনের মারেফাতের টেপ লও। আল্লাহু আকবার। নিমত ইনশাআল্লাহ। হযরত আল্লাহ আসছেন এই মাদ্রাসায়। আমার সময় অল্প হয়ে গেছে। এই মাদ্রাসার, নুরানি মাদ্রাসার হেফজোখানার জন্য মিষ্টি হযরতুল্লাহ শেখুল হাদিস 4-5 মাদ্রাসায় পড়ায়, সিলেট সুনামগঞ্জ থেকে। আল্লাহ হযরতের জবান দিয়া যদি বাইর করে, একটু মেহরবানি কইরা, একটু মারেফাতের টেপ লাগাইয়া, একটু ফ্লেক্সের মিস্ত্রি রে 500-1000 টাকা না দিয়া কেউ কারেন্ট জ্বালায় না। ঘরে কারেন্ট জ্বালাইতে চান, তাহলে সবাই 1000 টাকা 500 টাকা কারেন্ট মিস্ত্রি করে দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ?